আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রাবেয়া চলে আসলাম আমার চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, যদিও এটা আমি দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে। সেটাতে হচ্ছে চুড়ি তৈরির ভিডিওতে আমি রেজিন মিক্সিংটা দেখিয়েছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে রেজিন মিক্সিংটা অনেক জরুরি রেজিনের কাজের জন্য। এই কারণে এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো এই কারণেই আর কি আরেকটা ভিডিও তৈরি করছি আমি, যাতে করে আপনাদের মানে বিষয়টা বুঝতে আরও সহজ হয়, আপনারা সহজেই হচ্ছে কাজটা করতে পারেন এবং ডিটেলসে বুঝতে পারেন যে আসলে মানে হয় না, দেখা যায় যে চুড়ি তৈরির ভিডিওতে ওটার ক্যাপশনটা আছে যে কিভাবে চুড়ি তৈরি করব, বাট ওখানে তো আসলে রেজিন মিক্সিংয়ের ক্যাপশনটা নেই। তো যে কেউ ভিডিও খুঁজতে গেলে দেখা যাবে যে বুঝতে পারবে না যে আসলে কোন ভিডিওর মধ্যে রেজিনের মিক্সিংয়ের বিষয়টা দেওয়া আছে। তো আমি এখানে 2:1 রেজিন নিয়েছি, যদিও বোতলের মধ্যে পার্থক্য থাকে, এক এক সময় এক এক রকমের বোতলে থাকে। তো এরকম সাদা বোতলে ছিল এবারে রেজিনটা, আমি রিসেন্ট এটা এনেছি। আমি যেহেতু কোস্টার করব, তো এই কারণে আমি 2:1 রেজিনটা একটু গুলিয়ে নিব। যদিও এই ভিডিওতে আমি কোস্টারের ভিডিওটা দেখাবো না, শুধু রেজিন মিক্সিংটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি হচ্ছে ওয়েট স্কেলটা অন করে নিলাম। অন করে নিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট এই যে ওয়েট স্কেলটা অন করলাম, অন করার পরে এখানে লো একটা হচ্ছে আসছে। হ্যাঁ, এইটা লো আসে কখন? যখন হচ্ছে ব্যাটারিটা হচ্ছে কাজ করে না। তো আমার এখানেও ঠিক ওই রকম আসছিল, ভালোভাবে এটা অন হচ্ছিল না। তো আমি আবার ব্যাটারিটা খুলে ওইটা একটু নড়িয়ে দিলাম, দেওয়ার পরে এই জিনিসটা আবার ঠিক হয়েছে। অনেক সময় এই ধরনের মেশিন এরকম হয়, আপনারা চাইলে একটু রোদে দিতে পারেন বা একটু হচ্ছে ব্যাটারিটা একটু নড়ে চড়ে দিলে এই জিনিসটা আবার ঠিক হয়ে যায়। কারণ রেজিন মিক্সিংয়ের জন্য আমাদের অবশ্যই অ্যাকুরেট হচ্ছে এটা লাগবে, মাপটা আমাদের অবশ্যই অ্যাকুরেট লাগবে, ঠিক আছে? তো এই যে আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন এটা আবার হচ্ছে শুরু করছি। অন করে দিলাম। কাপটা প্রথমে দিতে হবে মেশিনের উপরে, তারপরে মেশিনটা অন করতে হবে, যাতে করে কাপের ওজনটা না আসে। এটা অনেকেই জানে না, কারণ কাপেরও কিন্তু একটা এক্সট্রা ওজন আছে, যেটা দেখা যাবে রেজিন হার্ডেনার ওজনের মধ্যে গিয়ে এটা আসলে অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু আসলে রেজিন বেশি পড়ে যাবে, কারণ কাপের একটা ওজন থাকে, এটা পরে মাইনাস করাটা সমস্যা হয়। তো যাই হোক, আমি কাপটা আগে দিয়েছি, তারপরে মেশিনটা অন করেছি, যাতে করে কাপের ওজনটা না আসে, ঠিক আছে? তো এই যে আমি কিছুটা রেজিন নিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন। আর 2:1 আপনার হচ্ছে মানে 1 গ্রাম রেজিন কম বেশি হলে প্রবলেম হয় না, বাট এর বেশি কম বেশি হওয়া যাবে না। 1 গ্রামের মতো রেজিন যদি একটু কম বেশি হয় তাহলে প্রবলেম হয় না। তো আমি এখানে 24 পয়েন্ট, আমার এখানে আসছে 24 পয়েন্ট মানে 8 আর 4 আসছে, 84 আসছে। তা আমি এটা টেরা দিলাম, ওই যে টেরা চিহ্নটাতে দিলাম, যাতে করে ওইটা মাইনাস হয়ে যায় আর পরের হচ্ছে হার্ডেনারের ওজনটা দেখায়। তো হার্ডেনারটাও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু 24 ছিল, আমি এখানে 12 নিব, অবশ্যই 12 সামথিং নিব, সামথিং না নিলেও হয়। দেখা যাক আমার এখানে পরে কতটুকু। হ্যাঁ, তো এই যে আমি নিয়ে নিলাম। আমার এটা প্রায় অ্যাকুরেটই হয়ে গিয়েছে, ওখানে 84 ছিল, এখানে 32 আসছে পয়েন্ট আর কি। তো 34 আসছে শেষে, এই যে। তো আমি এখন এটা মিক্স করে নিব। হ্যাঁ, আপনারা রেজিনের বিষয়টা হয় কি, রেজিন হার্ডেনারের মিক্সিংয়ের পরিমাণটা, আপনারা অনুপাতটা যত বেশি অ্যাকুরেট করতে পারবেন, আপনার রেজিনটা তত তাড়াতাড়ি কিওর হবে, তত ভালো হবে, ঠিক আছে? তো আমি এখন এটা মিক্স করছি। এই যে দেখেন, মিক্স করতে গিয়ে দেখেন রেজিন এবং হার্ডেনারটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে ঘোলাটে ঘোলাটে হয়ে আসছে। হ্যাঁ, তো এইটাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে এই ঘোলাটে বিষয়টা না থাকে, এটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? একদম ক্লিয়ার না হলে কিন্তু এটা আপনার যখন আপনি তৈরি করবেন, তৈরি করার পর দেখবেন পিসটা কোনোভাবেই শুকাবে না, যেটা প্রথম কথা। কোনোভাবেই ওইটা কিওর হওয়া সম্ভব না, এটা মিক্স একেবারে পুরোপুরি না করলে। আর যদি কিওর হয়ও, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন পিসের উপরের দিকে দেখবেন যে হচ্ছে কেমন আঠা আঠা চিটকা চিটকা হয়ে আছে, মানে ওইটা হচ্ছে আপনার শুকায়নি, উপর সাইডটা শুকায়নি। যেই জায়গাগুলো মিক্স হয়নি মানে প্রপারলি, সেই জায়গাগুলো আপনার শুকায়নি। আবার অনেক সময় দেখবেন মিক্স করার পরে আপনার হচ্ছে রাবারি টাইপের হয়ে আছে। রাবারি টাইপের কখন হয়? যখন আপনার রেজিনের অনুপাতটা ঠিক হয় না। রেজিন হার্ডেনারের দেখা যায় যে রেজিন আপনি দিয়েছেন 24 গ্রাম, হার্ডেনার দিতে হবে 12 গ্রাম, বাট আপনি দিলেন হার্ডেনার হচ্ছে 10 গ্রাম, তখন কিন্তু এটা শুকাবে না, তখন দেখবেন ওইটা কেমন একটা রাবারি টাইপের হবে। বাট রেজিনের প্রোডাক্ট কিন্তু রাবারি টাইপের হয় না, রেজিনের প্রোডাক্ট একদম আপনার হার্ড হয়ে যায়। হ্যাঁ,
অনেক সময় 3:1 রেজিনটা প্রথম অবস্থায় দেখা যায় রাবারি রাবারি থাকে, বাট পরে ওইটা যখন পুরোপুরি কিওর হয়ে যায় তখন কিন্তু ওটা একদম শক্ত হয়ে যায়। তো এই যে রেজিনটা আমি হচ্ছে আস্তে আস্তে গোলাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সময় নিয়ে গোলাতে হয়। হ্যাঁ, এই কারণেই আমার বেশিরভাগ ভিডিওতে আমি কিন্তু রেজিন গোলানোটা দেখাই না, দেখা যায় রেজিনটা আগে থেকেই মিক্স করে রাখি, গুলিয়ে রাখি, তারপরে হচ্ছে জাস্ট কাজের ভিডিওটা দিই আমি, যাতে করে হচ্ছে ভিডিওটা খুব বেশি লং না হয়। তো আমি ভাবলাম যেহেতু ওইভাবেই বেশিরভাগ করা হয়, তো আজকে রেজিন মিক্সিংটাই আমি দেখিয়ে দিই ঠিকভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু একটু বাবল হচ্ছে, কারণ এটা 2:1 রেজিন। 2:1 রেজিনে কিন্তু বাবল হয়, এবং 2:1 রেজিনগুলো আমি ইউজ করি বেশিরভাগ বড় জিনিস তৈরির ক্ষেত্রে, মানে বড় জিনিস দেখা যায় অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে যেগুলো সেগুলো, যাতে করে হচ্ছে বাবলের বিষয়টা খুব একটা বোঝা না যায়। এই যে দেখুন এটা খুব সুন্দর মতো দুইটা মিক্স হয়ে গিয়েছে, যার কারণে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা লুক এসেছে। এখানে কিন্তু রেজিন এবং হার্ডেনার আলাদা আলাদা ঝাপসা বা এটা বোঝা যাচ্ছে না। আর এই যে বাবলের বিষয়টা বললাম, 3:1 কিন্তু বাবল যা হয় তা দেখা যায় অটোমেটিক মোল্ডে দেওয়ার পরে ওইটা আস্তে আস্তে চলে যায়, বাট 2:1 এই বাবলগুলো এগুলো কিন্তু সহজে যায় না। কিছু কিছু 2:1 রেজিন থাকে অনেক ভালো কোয়ালিটি, সেগুলো যায়, বাট বেশি অধিকাংশটাই যায় না। তো এইগুলোকে কি করতে হয়, এগুলোকে আপনি বড় এক ধরনের হচ্ছে দিয়াশলাই থাকে, সেইগুলো দিয়ে মানে আগুন ধরিয়ে যদি হালকা হালকা তাপ দেন তাহলে এটা চলে যাবে। আবার কারো কাছে যদি হিট গান থাকে তো হিট গান দিয়ে তাপ দিবেন তাহলেও চলে যাবে। আমার কাছে হিট গান নেই, এই কারণে আমি আসলে হিট গানের ওই বিষয়টা দেখাতে পারলাম না। তবে এখানে আপনারা যদি বড় ওই যে লম্বা কিছু হচ্ছে ইয়ের মতো থাকে, লাইটার থাকে, ওই লাইটারগুলো জ্বালিয়ে এখানে সুন্দর মতো মোল্ডে দেওয়ার পরে যখন দেখবেন উপরে হচ্ছে বাবলগুলো উঠে উঠে আসছে, তখন আপনি আস্তে হালকা 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 উপর দিয়ে তাপ দিবেন, রেজিনের গায়ে ঠেকাবেন না আগুনটা, জাস্ট একটু তাপ দিবেন তাহলেই চলে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আমি এখন এটা দিয়ে একটা কোস্টার বানিয়ে ফেলবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।